হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমরা চলে এসেছি আমাদের বালুরঘাটের পুজো পরিক্রমা পুজো প্রস্তুতি নিয়ে 2025 সালের। আজকে ফার্স্ট যে ক্লাব দিয়ে আমরা শুরু করছি সেটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের কাছেই যে ক্লাবটি রয়েছে পূর্বাশা ক্লাব, সেই ক্লাবের প্রাঙ্গণে। আর এখানকার প্যান্ডেলটা এসে দেখছি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর প্যান্ডেল, ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর প্যান্ডেল এবং মাটির প্রতিমাটা এখানে ইতিমধ্যে ঢাকা রয়েছে। দেখছি যদি আপনাদেরকে দেখানো যায়, দেখাচ্ছি। তো ভিডিওর সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে স্টার্ট করা যাক। এই পূর্বাশা ক্লাবের যে মাটির প্রতিমাটা আমরা দেখছি খুব সুন্দর, খুবই সুন্দর মাটির প্রতিমা তৈরি করা হয়েছে। আপনারা যখন দেখবেন অবশ্যই বুঝতে পারবেন, সামনে যখন দেখবেন খুব সুন্দর প্রতিমা। আর নেক্সট এবার আমরা যাব আর্য সমিতি ক্লাবের দিকে। এখন আমরা চলে আসলাম আমাদের আর্য সমিতি ক্লাবের প্রাঙ্গণে। এখানে পুরোদমে প্যান্ডেলের কাজ চলছে। ভিতরে ঢুকবো, মাটির প্রতিমাটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। গাইজ, এখন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের মঙ্গলপুরে অরবিন্দ ক্লাব অ্যান্ড লাইব্রেরির প্রাঙ্গণে। এখানে পুরোদমে মাটির প্রতিমা এবং প্যান্ডেলের কাজ দুটোই চলছে। এবার আমরা আছি দুর্গাবাড়ি একাডেমির মন্দিরের প্রাঙ্গণে। এখানে এবার যে বিশেষ আকর্ষণ হিসেবে করা হয়েছে সেটা হচ্ছে জোরাসিক পার্ক। জোরাসিক পার্ককে কেন্দ্র করে এখানে কিন্তু প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে। চলো ভিতরে যাই আর দেখি এবং তোমাদেরকেও দেখাই। বলছি দাদা, তো এবার কোন ক্লাবে ঠাকুর করছো তুমি, আর তোমার নামটা একটু বলো। আমার নাম উৎপল পাল, আমি করছি দুর্গাবাড়ি একাডেমি বেলতলা পার্ক। আচ্ছা, তো এবারে দুর্গাবাড়ি একাডেমির কি থিম রয়েছে? এটা থিম আছে জোরাসিক নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, আর এবার যে এখানে কাজ করছো, তো মানে এরকম আর অন্য কোথাও কোনো কাজ হচ্ছে তোমার? আমি এমনি এটা তো থিমের কাজ। কাজ তো আমার আরো আছে, হরিরামপুরে একটা আছে। তো জেলাবাসীকে এবং বালুরঘাটবাসীকে এই পূজা সম্বন্ধে কি বলতে চাও? অনুরোধ করে বলবো যে আসুন, দেখুন, উপভোগ করুন। ঠিক আছে, ধন্যবাদ দাদা। বন্ধুরা, শালপাতায় নির্মিত গোটা প্যান্ডেল, আর এখানে জোরাসিক পার্ক দেখানো হয়েছে দুর্গাবাড়ি একাডেমির ক্লাবের প্যান্ডেলের ভেতরটাতে। এদের প্রতিবারই ইউনিক থাকে। গেলবার এদের বইমেলা হয়েছিল, তার আগে জলপুরি টাইপের কিছু একটা করেছিল। তো এবার দেখতে পাচ্ছি জুরাসিক পার্ক করেছে, বেশ ভালো। আপনারা আসবেন, সবাই দেখবেন। অনুরোধ করা যাচ্ছে যে আপনারা এই মহৎ কাজে আমাদের আজ রবিবার মহালয়ার পুণ্যতিথিতে কান্তিচক্র ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির। স্থান কান্তিচক্র ক্লাবের নিজস্ব প্রাঙ্গণ। কান্তিচক্র ক্লাবের প্রতিটি সভ্যবিন্দু। উন্নতি দিতে কান্তিচক্র ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির। স্থান কান্তিচক্র ক্লাবের নিজস্ব প্রাঙ্গণ।
so loud. We are living in this cruel world. Broken bus. এবার আমরা চলে এসেছি আমাদের পাওয়ার হাউসে, নিউ টাউন ক্লাবের মন্দির প্রাঙ্গণে। এখানে এবার করা হচ্ছে বিশেষ আকর্ষণ অপারেশন সিন্দুর। তো সেইটা নিয়ে আমরা প্যান্ডেলটাকে এবার দেখব। তো চলো ভিতরে যাওয়া যাক। মধ্যে আমরা নিউ টাউন ক্লাবের মন্দিরের ভিতরে আছি। এখানে যে মাটির প্রতিমাটা দেখছি, খুব সুন্দর মাটির প্রতিমা হয়েছে। আর পুরো প্যান্ডেলটাই আমরা দেখছি এখানে যে ফোমের কাজ, তো পুরো প্যান্ডেলটাই সাদা এবং ফোমের এখানে কিন্তু কাজ করা হয়েছে। এবার আমরা চলে আসলাম আমাদের ট্যাঙ্ক মোড়ে নেতাজি স্মৃতি ক্লাবের প্রাঙ্গণে। এখানে এবার তৈরি করা হয়েছে প্যান্ডেলটিকে, সেটা হচ্ছে জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। পুরো প্যান্ডেলটার স্ট্রাকচারটা খুব সুন্দর লাগছে। কমপ্লিট হয়ে গেলে হয়তো আরও ভালো লাগবে। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি আমাদের উত্তম আশা ক্লাবের প্যান্ডেলের ময়দানে। এখানে এবার তৈরি করা হয়েছে ফিনিক্স, অর্থাৎ পাখিকে কেন্দ্র করে কিন্তু প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে। প্যান্ডেলটি বেশ সুন্দর লাগছে। ভিতরে যাব, মাটির প্রতিমাটা এবার দেখব। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের উত্তম আশা ক্লাবের ঠিক উল্টো দিকেই একটি ক্লাব রয়েছে, নবীন সাথী ক্লাব, সেই ক্লাবের প্রাঙ্গণে। আর এখানে এবার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুমোরপাড়া গরুর গাড়ি যে কবিতাটা ছিল, সেটাকেই কেন্দ্র করে এই প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে। মাটির গ্রাম্য পরিবেশ এখানে তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর বালুঘাটে এটাই হয়তো একটা আলাদা রকম ইউনিক একটা প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের বালুঘাট গার্লস কলেজের যে হোস্টেলটি রয়েছে তার ঠিক সামনে বুদ্ধিসংঘ ক্লাবের প্যান্ডেলের ময়দানে। এখানে এবার করা হচ্ছে সঙ্গীতের, অর্থাৎ বিভিন্ন রকম হারমোনিয়াম, বিভিন্ন তবলা, এই সমস্ত জিনিস দিয়ে, অর্থাৎ সঙ্গীতের যে জিনিসগুলো, ইনস্ট্রুমেন্টগুলো থাকে, সেগুলো নিয়ে প্যান্ডেলটিকে কিন্তু তৈরি করা হচ্ছে। আমরা ভিতরে যাব আর প্যান্ডেলটিকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার সঙ্গীত ক্লাবের তোমার এখানকার থিমটা কি করা হয়েছে? আমরা দেখাতে চেয়েছি যে 53তম বর্ষে যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে নারীর অবদান, যদি আমাদের সোসাইটিতে এখনও সেই মান্যতা দেওয়া হয় না এবং অনেক ক্ষেত্রেই তাদেরকে পিছিয়ে রাখা হয়, সেটা তার সংসার ক্ষেত্রে হোক, পরিবারের ক্ষেত্রে হোক বা সামাজিক ক্ষেত্রে হোক, আমরা সেটাকেই তুলে ধরতে চেয়েছি যে নারী ছাড়া কোনো কিছুই সম্ভব না এবং সমস্ত কিছুর বিরুদ্ধে, মানে তাদেরকে আটকে রাখার যে
একটা পরিকল্পনা চলে, কিংবা দেখা যায় কিছু ক্ষেত্রে বাল্য বিবাহ এখনও আমাদের সমাজে রয়েছে, পর্ণ প্রথা রয়েছে, এবং আমরা চাই যে সেগুলো থেকে অবসান ঘটুক এবং একটা সুন্দর সমাজ গড়ে উঠুক। এবং আমরা বলি যে যদি আকাশে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, এবং একটা পাখি যদি আকাশে উঠতে চায় তাহলে তার দুটো ডানা যেরকম দরকার, সেই রকম তার একটা ডানা হচ্ছে নারী, একটা ডানা হচ্ছে পুরুষ। এবারে আমরা সেই নারী শক্তির জয়গান, যারা চিরকাল ধরে, অনন্তকাল ধরে রয়েছে এবং মাতৃগর্ভে আমাদের জন্ম, সেই নারী শক্তিকে এবারে আমরা আমাদের মঞ্চে এই মাতৃ আরাধনার মাধ্যমে তুলে ধরতে চাই। আর এই সংকেত ক্লাবের পক্ষ থেকে জেলাবাসীকে মানে কি বলতে চাও তোমরা? আমরা প্রতি বছরই নতুন কিছু ভাবনা করি যে মানুষের সামনে তুলে ধরা, এবং তার সঙ্গে শুধু মানে পুজো মানে তো বিনোদন নয়, একটা সামাজিক বার্তাও তার সঙ্গে বহন করে। এবারে আমরা সেই সামাজিক বার্তাটা প্রতি বছর মতন এবারেও বহন করতে চাইছি, এবং এবছর আমাদের কৃষ্ণনগরের প্রতিমা এবং আমাদের এখানকার যারা ক্লাব এবং লোকাল যারা ডেকোরেটার্স রয়েছে, দাশগুপ্ত ডেকোরেটার্স, তাদের সহায়তায় সকলে মিলে, এবং যারা কাজ করছে, যে কাজগুলো দেখতে পাচ্ছেন তারা আমাদের ক্লাবেরই ছেলেমেয়ে এবং তাদের বন্ধুবান্ধব সকলে মিলে এই একটা প্রচেষ্টা, কিছু শিল্পী আমাদের সঙ্গে রয়েছে, সকলে মিলে একটা এই মাতৃবন্দনায় এই একটা তুলে ধরতে চাইছি। এবং আপনাদের মাধ্যমে আমরা সমগ্র জেলাবাসীকে বলবো যে আপনারা আসুন এবং উপভোগ করুন। এখানে এবারে 3টে ইনডোর রয়েছে, সকলকেই বলবো যে সময় করে একটু আসুন। সংকেত ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের সাদর আমন্ত্রণ রইল। পুজো সকলের ভালো কাটে। ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের বালুরঘাটের ত্রিধারা ক্লাবের প্রাঙ্গণে। এখানে এবার পুরো নারকেলের দড়ি দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর মাটির প্রতিমার কাজ চলছে, পুরোটা এখনো কমপ্লিট হয়ে ওঠেনি। তো গাইজ, এবার আমরা চলে এসেছি আমাদের রথতলাতে সব্যসাচী ক্লাবের প্রাঙ্গণে। এখানে এবার শোলার মোড়কে কিন্তু প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে, অর্থাৎ যে শোলা দিয়ে ন্যাচারালি যে বিয়ের যে মুকুট হয়, সেই শোলা দিয়ে গোটা প্যান্ডেলটার এখানে কাজ চলছে। আর মাটির প্রতিমাটাও বেশ বড় এবং কাজ চলছে। তো দেখতে থাকো, ভিডিওটির সঙ্গে থাকো। তো গাইজ, এখন আমরা চলে আসলাম আমাদের অভিযাত্রী ক্লাবের প্রাঙ্গণে। আর এখানে এবার যে থিমটিতে পুজো হচ্ছে সেটা হচ্ছে রাজস্থানের বিয়ে বাড়ি। অ্যাকচুয়ালি ও বেশি বকছে, রাজস্থানের হচ্ছে বিয়ে বাড়ি নিয়ে থিমটা হচ্ছে। এবং মাটির যে প্রতিমাটা করা হয়েছে খুবই সুন্দর এবং খুবই সুসজ্জিত। তোমরা যখন দেখবে তখন বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে অভিযাত্রী ক্লাবের মাটির প্রতিমাটি। তো চলো ঘুরছি, আর বাকি প্যান্ডেলগুলো যেগুলো বাকি রয়েছে সেগুলো তোমাদেরকে এখন দেখাবো। ঠাকুরটা খুবই ভালো, আর বিশেষ করে ঠাকুরের যে সাজটা আছে সেটা একদম অন্য ধরনের। এরকম সাজ বালুরঘাটের বুকে অন্য কোথাও নেই। তো তোমরা আসবে, অবশ্যই দেখবে। আর ঠাকুর বানিয়েছে উত্তম পাল আর হচ্ছে উর্মি পাল, তার মেয়ে, দুজনে মিলে।
lights blink, they got secrets to spill. Painted asphalt whispers a soulful chill. Clouds pass slow like memories that fade. Walking through the midnight, chasing dreams we made. Echo of your laugh, now a ghost in the shade. Every step a crack where the smile decayed. Voices in my head softly hum your tune. Dancing with the shadows. Light up the night. Electric hearts in a city so bright. We're chasing. তো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম ঘুরতে ঘুরতে সৃজনী সংঘ ক্লাবের প্যান্ডেলে। আমরা কচিকলা দেখে আসলাম, ইতিমধ্যে দেখলাম যে কচিকলা কিন্তু প্যান্ডেল এবং যে মাটির মূর্তিটা সেটা ইতিমধ্যে কিন্তু রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। তো সৃজনী সংঘ ক্লাবের প্যান্ডেলটা এসে দেখছি, এখানে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। আর আরও কয়েকটা ক্লাব আছে, আমরা ঘুরবো, ঘুরে টুরে তোমাদের ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন ব্লগ রিলেটেড আপডেটগুলো দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রেখো। গাইজ, এখন আমরা চলে এসেছি আমাদের পুরনো সেই বিপ্লবী সংঘ ক্লাবের ময়দানে। আর এখানে এসে দেখছি প্যান্ডেলের কাজ চলছে, আর মাটির প্রতিমাটাও এখনো রং হয়নি। তো আমরা ডিটেলসগুলো এখন দেখবো। সমারোহী এসো